রান্না আসলে একটা শিল্প। এই ধরুন যেমন শিল্পী তুলির টানে যে আঁকা বদলে পেন্টিং হয়ে যায় বলা যায়, ঠিক একইভাবে আপনি রান্না করেন ঠিকই, কিন্তু যখন ওই বড় বড় রেস্তোরাঁয় যাই সেখানে শেফেরা রান্না করে, সেই রান্নার তুলনা নেই। তাদের ছোঁয়ায় সেই রান্না একটা আলাদা মাত্রা পায়। আজ জি বাংলার রান্নাঘরে এমনই দুই শিল্পী আসবেন। এক শিল্পী রান্না করবেন কাবলি ছোলা দিয়ে, আর অন্য শিল্পী রান্না করবেন রাজমা দিয়ে। রান্না হবে আফগানি ছোলে কাবাব আর রাজমা পনির পরোটা। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কোঅপারেশন জি বাংলার রান্নাঘর, কো পাওয়ার্ড বাই ডক্টর চয়েস কুকিং অয়েল, স্পেশাল পার্টনার লাল বাবা রাইস। প্রথমেই রান্না হবে কাবলি ছোলা দিয়ে, রান্না হবে আফগানি ছোলে কাবাব, আর রান্না করবেন শেফ দীপশিকা দলুই। নমস্কার দীপশিকা। নমস্কার, কেমন আছেন? অ্যাসিস্ট্যান্ট লেকচারার, ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, তারাতলা। আচ্ছা, কাবাব বানাচ্ছি, তাও আবার কাবলি ছোলা, তাই তো? বানাতে কি কি লাগছে? কাবলি ছোলা, যেটা ওভারনাইট সোক করে বয়েল করে রেখেছি। বয়েলড আলু আছে, একটু বাইন্ডিং এর জন্য লাগবে। মিষ্টি আমের আচার হয়, সে আচার। কাজু কিশমিশ রয়েছে। এটা হচ্ছে চাট মশলা, এটা ছোলে মশলা, এটা বিট নুন, এটা হিং, আজওয়াইন, এটা হচ্ছে আমচুর পাউডার, আর তাছাড়া ফ্রাইড গার্লিক, এমনি কুচনো জিঞ্জার, কুচনো গার্লিক, আর এটা গরম মশলা। আমরা এখানে শুধু আগে ছোলাটা জাস্ট ম্যাশ করে নেব। And we are done. ওকে, আমি গ্যাস অন করলাম। রাইট। ঘি আর সাদা তেল দুটোই একটা মিক্সচার নেব, যাতে ঘিটা জ্বলে না যায়। আচ্ছা, আমাদের কাছে আছে ডক্টর চয়েসের সানফ্লাওয়ার অয়েল। ডক্টর চয়েসের সানফ্লাওয়ার অয়েল মানে যাতে স্বাদ এবং স্বাস্থ্য কোনোটা নিয়েই আর চিন্তা করতে হবে না, যাকে বলে চোখ বন্ধ করে খান। বলো। আমরা সামান্য তেল আর অ্যাবাউট 1 টেবিল স্পুন মতন আমরা একটু ঘি দেব। ঠিক আছে, ব্যাস, থ্যাংক ইউ। আমরা আস্তে আস্তে অপেক্ষা করব। তেলটা একটু গরম হয়ে গেলেই আমরা প্রথমে ফোড়ন দেব। আচ্ছা। ফোড়নও দেব হচ্ছে জোয়ান আর হিং। আচ্ছা, রান্নার প্রতি ইন্টারেস্ট কি করে হলো? আমি অতটা ইন্টারেস্ট আগে নিতাম না, বাট আই থিঙ্ক বিয়ের পর ঠাকুরের কাছে নিজেই চেয়েছিল যে বউ আর কিছু না হোক, রান্না যেন করতে পারে। সো দেয়ার কামস মাই ইন্টারেস্ট। আমরা জাস্ট এটা স্লাইটলি একটু টেম্পার হতে দেব অয়েলে। এরপর আমরা একটু গার্লিক দিচ্ছি। হ্যাঁ, তার সাথে আমরা দিয়ে দেবো চপড জিঞ্জার, কুচি কুচি করে কেটে রাখা আদা দিয়ে দিলাম, এবং আমরা রসুন দিয়ে দিলাম। কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর একটু হালকা স্লাইট কালারটা আসলে আমরা দিয়ে দেবো পেঁয়াজ, চপড পেঁয়াজ। হ্যাঁ, এবার লঙ্কা কুচি, এবার কুচনো লঙ্কা, এটা আপনাদের টেস্টের মতো বাড়বে। হালকা পেঁয়াজটা কালার দেখবেন চলে এসছে, এই ট্রান্সলুসেন্ট হলেই দ্যাটস দ্য হিন্ট যে আমরা এবার হালকা একটু এই ছোলে মশলাটা দিয়ে ফেলবো। ছোলে মশলার কোয়ান্টিটিটা একটু বেশি দিচ্ছি, কারণ আমাদের অনেকটা ছোলা বানাতে হবে। দ্যাটস দ্য মেন ইনগ্রিডিয়েন্ট। হালকা জাস্ট একটু স্টার করবো যাতে বার্ন না হয়ে যায়। অ্যান্ড উইল অ্যাড দ্য পেস্ট। আমরা এই সম্পূর্ণটা ধিমে ফ্লেমেই করছি, আস্তে অল্প ফ্লেমে, যাতে নিচেরটা ছোলাটা পুরো বার্ন না হয়। আর এইভাবে জিনিসটাকে গোল গোল স্টার করিয়ে আমরা যে পুরো জলটা আছে ওটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করব, যাতে টিক্কিটা কাবাবটা বানাতে সুবিধা হয়। থ্যাংক ইউ ম্যাম। এর সাথে দিয়ে দেবো একটু আলু, যেটা আমাদের বাইন্ডিং এর জন্য দরকার। অল্প একটু আলু সেদ্ধ দিয়ে দেওয়া, অল্প একটু আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব ভালো করে। তো এই সময় আমরা এখন হালকা যে আমাদের সামান্য নুন
বিট নুন বিট নুন দিয়ে দেবো, পড়ে গেল বিট নুন। এর সাথে দেবো আমরা দিস ইজ আমচুর পাউডার। আমচুর পাউডার, আমচুর পাউডার, একটু ভাজা জিরে গুঁড়ো, ভাজা জিরে আর লঙ্কা নিয়ে গেলে জিরে গুঁড়ো শুধু, তাই জিরে গুঁড়ো, সানরাইজার ব্ল্যাক সানরাইজের ব্ল্যাক পেপার, কালি মির্চ পাউডার, এই দেখুন আস্তে আস্তে মেখে আসছে। আমরা ততক্ষণ স্টার করব যতক্ষণ না প্যানটা পুরোপুরি ছেড়ে যাবে আর একসাথে বাইন্ড হয়ে যাবে। আর একটু নাড়লেই মোটামুটি উই আর ডান, ডোটা তৈরি হয়ে যাবে। এই পয়েন্টে একটু ফ্রেশ আমরা কোরিয়ান্ডার নিয়ে একটু চপ করে ভেতরে দিয়ে দেবো। আমার মনে হয় ধনেপাতা যে কোনো ডিশের লেভেলটাই একটু আপগ্রেড করে তোলে, অ্যান্ড স্পেসিফিকলি ফ্রেশ ধনেপাতা। রেডি হয়ে গেল আমাদের পুরটা, একদম রেডি। এবার আমরা একটু হালকা বাইন্ডিং এর জন্য লাস্টে অল্প একটু ছাতু মিশিয়ে দিচ্ছি। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। জাস্ট একটা লাস্ট স্টেপ যে আমরা গ্যাসটা প্রথমে অফ করে দেবো। হ্যাঁ, একটু Just লেবুর রস ওপর থেকে গন্ধরাজ লেবুর রস, জাস্ট লিটল বিট ফর দ্য ফ্লেভারিং। আমরা এটা ঠান্ডা হতে কিছুক্ষণের জন্য রেখে দেবো, তার মধ্যে আমরা বানিয়ে নেবো স্টাফিং। আচ্ছা, আমরা এর ফিলিংটা একটু অন্য ধরনের বানাবো। জেনারেলি গালাটি কাবাবে কোনো ফিলিং থাকে না, বাট সিন্স এটা আমরা কলেজে ইনোভেট করেছি, তাই এর ভেতরে আমাদের একটা মিষ্টি আমের চাটনি, তার সাথে একটু কাজু কিশমিশ চপ করে আমরা রেখে দেবো। আমরা কিছুটা কাজু বাদাম নিয়ে নিচ্ছি। একদম ছোট করার কোনো দরকার নেই, যাতে একটা বাইট যেন মুখে একটা আসে। বি ফাইন। এর সাথে একটু কিশমিশ আমরা নিয়ে নেবো। কাজু কিশমিশের এমনিতেই ফ্লেভারটা খুব সুন্দর আসে, রাফলি চপ করলেই হবে। এবার আর এর সাথে মিষ্টি আমের আচার, এর সাথে জাস্ট ফর দ্য ফ্লেভারিং হালকা সামান্য ধনেপাতা দিলেও কোনো অসুবিধা নেই। আমাদের ফিলিংটা রেডি। আচ্ছা, এইবার আমরা গড়বো, তাই তো? রাইট। তা আমরা হাতে একটা মোটামুটি বড় সাইজই নেব, বিকজ পুরটা দিতে হবে, একদম ছোট করলে হবে না। প্রথমে একটা রাউন্ডেল বানিয়ে নেব, হ্যাঁ তারপরে হালকা একটু প্রেস করব হ্যাঁ এবং ভেতরে পুরটা দেব আমরা। হ্যাঁ, এটাকে কভার করে নিতে হবে। ব্যাক টু আবার একটা গোল রাউন্ডেল বানাবো। তারপরে যখন মনে হবে যে হয়ে গেছে, হ্যাঁ হালকা পাম দিয়ে দু পাম দিয়ে আমি প্রেস করলাম। প্রেস করে এই সাইডগুলো যেরকম দেখছেন মাঝে মাঝে চেপে ভেঙে দেবো, যাওয়ার হ্যাঁ। চান্সেস আছে, এটা সেগুলোকে জাস্ট আমরা আমরা ঘুরিয়ে নেবো। ঘুরিয়ে নেব অন দ্য থিং। আমাদের এই শেপটা চলে আসবে। তৈরি হয়ে গেছে, এটা আমরা কিছুক্ষণ রেস্ট দেব। এবার তাহলে আমরা প্যানটা বসিয়ে ফেলছি, ঠিক আছে? আমি প্যানটা বসিয়ে দিলাম, ঘি ব্রাশ করবো, তাই তো? আচ্ছা গো, না থ্যাংক ইউ। আমরা এদিকে ঘি দিয়ে ব্রাশ করে প্যানটাও রেডি করে ফেলেছি, কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিরতি। দেখা হচ্ছে বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কো পাওয়ার্ড বাই ডক্টর চয়েস কুকিং অয়েল, স্পেশাল পার্টনার লাল বাবা রাইস। আমাদের সঙ্গে রয়েছেন শেফ দীপশিকা। আমরা বানাচ্ছি আফগানি ছোলে কাবাব। কাবাবের গড়া হয়ে গেছে আমাদের, এবার আমরা একটা ফ্রাই করব। আমরা আগে এটা করে নিই, তারপরে জাস্ট সাইড ডিপের জন্য আমরা একটা গার্লিক রায়তা বানাবো। ওকে, তাহলে এটা বসিয়ে দাও। এটা বেশিক্ষণ না, জাস্ট আস্তে আস্তে একটু হালকা কালার আসবে, একবার ফ্লিপ করলেই হয়ে যাবে। আমরা নামিয়ে নেব প্লেটিং এর জন্য। আসলে এই কাবাবটা আমরা ইন্সপিরেশন নিয়েছি গালাটি কাবাব থেকে। দিস ইজ আ ভেজিটেরিয়ান ভার্সন, বিকজ আমাদের ভারতে আমরা দেখেছি অনেকজনই ভেজিটেরিয়ান খেতে ভালো লাগে, পছন্দ করি, ওর জন্য আমরা জাস্ট সাবধানে একটু হালকা কালার আসার জন্য উল্টে দেবো। অ্যান্ড উই আর ডান। আমি বন্ধ করে দিলাম গ্যাস। বন্ধ করে নেব। গরম থাকবে নাকি? না, আমরা তুলে নিচ্ছি।
গেল। আমরা রায়তা একটা ডিপের সাথে সার্ভ করব এই কাবাবটা। তার জন্য আমরা নিয়ে নেব দই। দইটা একটু থিক কার্ডই ইউজ করা বেটার হবে, একদম লিকুইডই হলে প্রবলেম। হাঙ্কার্ডও হতে পারে, রাইট। দইটাকে একটু ফেটিয়ে নেব। চিনি আমি ব্যবহার করতে চাই না, তাই সামান্য একটু গুড় দেবেন। দিয়েটা রাইট, আর একটু দিলে হবে। একটু মিষ্টি, থ্যাংক ইউ। এটার মধ্যে জাস্ট সামান্য ব্ল্যাক সল্ট, হালকা জিরে ভাজা, রোস্টেড জিরা, একটু চাট মশলা, হালকা কাঁচা লঙ্কা, এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, হালকা ধনেপাতা ফর দ্য ফ্রেশনেস, অ্যান্ড লাস্টে আমাদের হিরো ইনগ্রেডিয়েন্ট যেটা গোল্ডেন ফ্রাইড গার্লিক। হ্যাঁ, যে গার্লিকটাকে আমরা আগে থেকে ফ্রাই করে বিকজ আমরা বানাচ্ছি গার্লিক রায়তা। সবকিছুকে একসাথে মিক্স করে নেব, and we are ready, that we are done. এবার আমরা প্লেটিং করব। প্লেটিং করে দাও। and we are ready. ব্যাস রেডি হয়ে গেছে আমাদের আফগানি ছোলে কাবাব। এবার পালা লিখে নেওয়ার রেসিপি লিখে নিই। আফগানি ছোলে কাবাব তৈরির জন্য প্রথমেই সেদ্ধ করা কাবলি ছোলা মিক্সারে গ্রাইন্ড করে বানিয়ে নেব একটি পেস্ট। অন্যদিকে সাদা তেল ও ঘি গরম করে নিয়ে তাতে ফোড়ন দেব সামান্য হিং ও জোয়ান এবং তার সাথে যোগ করব রসুন কুচি ও আদা কুচি। এবার আদা রসুন সামান্য ভেজে নিয়ে তার সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ লালচে রং ধারণ করতে শুরু করলেই রান্নায় যোগ করব একে একে ছোলে মশলা, সেদ্ধ কাবলি ছোলা বাটা ও সেদ্ধ করে মেখে রাখা আলু। এবার ভালো করে মিশিয়ে কিছু সময় কষানোর পর একে একে বিট নুন, আমচুর গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো যোগ করব রান্নায় এবং আবারও কিছু সময় কষিয়ে পুর টেনে জমাট হয়ে এলে তার সাথে দিয়ে দেব ধনেপাতা কুচি ও সামান্য পরিমাণে ছোলার ছাতু। এবার সব শেষে আঁচ বন্ধ করে ওপর থেকে গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে মিশিয়ে নেব। অন্যদিকে কাজু বাদাম কুচি, কিশমিশ কুচি ও আমের আচার ধনেপাতা কুচি ভালো করে মিশিয়ে তৈরি করে নেব একটি মিশ্রণ। এবার তৈরি করা পুরটি হাতে করে গোল আকার দিয়ে তার মধ্যে আচারের মিশ্রণটি ভরে গালৌটি কাবাবের আকারে গড়ে নেব। এবার তাওয়াতে সামান্য ঘি ব্রাশ করে কাবাবগুলিকে সেঁকে তুলে রাখবো। অন্যদিকে একটি পাত্রে টক দই, তার সাথে একে একে গুড়, বিট নুন, ভাজা জিরে গুঁড়ো, চাট মশলা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি ও ভাজা রসুন কুচি নিয়ে ভালো মতো মিশিয়ে একটি রায়তা তৈরি করে তার সাথে পরিবেশন করুন জিভে জল আনা আফগানি ছোলে কাবাব। দেখা হয়ে গেছে রেসিপি, এবার নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। বিরতির পর অপেক্ষা করছে আরো একটা রান্না, রাজমা পনির পরোটা। দেখা হচ্ছে বিরতির পর। আমাদের দ্বিতীয় শেফ আমাদের কাছে চলে এসেছেন, আমাদের সঙ্গে রয়েছেন শেফ সাগনিক মজুমদার। নমস্কার সাগনিক। নমস্কার, কেমন আছেন? এক্সিকিউটিভ শেফ, হলিডে ইন। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা আচ্ছা, কি কি লাগছে আমাদের এই রাজমা পনির পরোটা বানাতে? লাগছে হচ্ছে রাজমা সেদ্ধ করে রেখেছি আমি, এটা চাট মশলা, কাঁচা লঙ্কা, একটু পনির ইউজ করলাম। একটা প্লেট দাও। হ্যাঁ। আচ্ছা, এটা আমি কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি। এটাকে ম্যাশ করে আমি এর মধ্যে বিভিন্ন রকম ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে ওগুলো ইউজ করব। তো এইরকম ভাবে আমি ম্যাশ করে নিলাম। এর মধ্যে আমি বিভিন্ন রকম ইনগ্রিডিয়েন্টস গুলো, যেরকম একটু চপ অনিয়ন, পেঁয়াজ দিয়ে দিলাম। এটার মধ্যে আমি একটু চাট মশলা ব্যবহার করলাম, একটু আজওয়াইন করলাম যাতে এটা হজম করতে একটু বেশ ভালো হয়। ঠিক আছে, তারপরে একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, এটা পরিমাণ মতো যে যেরকম ঝাল খায়। আচ্ছা, এটাকে আমি মিক্সারটাকে তৈরি করে নিই। এটা দেখো, রাজমা সত্যি যদি আমরা রোজ খেতে পারি তাহলেও কিন্তু আমাদের যে বডিতে যে প্রোটিনের যে মাত্রাটা দরকার সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো আমি এখানে একটু পনির ইউজ করলাম। পনিরটা এখানে এই জন্যই ইউজ করলাম আমি, যাতে পুরোপুরি ড্রাই না হয়ে যায় জিনিসটা, যাতে ময়েস্ট ব্যাপারটা থাকে। হ্যাঁ, একটু ময়েস্ট ব্যাপারটা থাকে, একটু ক্রিমি টেক্সচারটা থাকে, সেই জন্য।
হয়ে গেছে আমার মিক্সারটা। এবারে আমি একটু আটাটাকে মাখবো। আচ্ছা, আমি আটার সঙ্গে একটু ময়দাটা মেশালাম, তাতে কিনা একটু ময়েস্টটা থাকে। এতে নুন দেবো তো? আচ্ছা, একটু নুন লাগবে, হ্যাঁ, আর একটু তেল। তেলটা দেখবেন একটু। ব্যাস, এরপরে আমি তো এর মধ্যে গরম জল ব্যবহার করব। আমি জলটা গরম করতে হ্যাঁ, বসিয়ে জলটা দিলাম। গরম আছে কি? আমি বসিয়ে আচ্ছা, দিয়েছি। আপনি শুকনোটা মাখুন তো। হ্যাঁ, আমি মেখে নিচ্ছি ততক্ষণে। আমাদের নর্থ ইন্ডিয়া সাইডে হ্যাঁ। ম্যাক্সিমাম পারাঠার প্রচলনটা আছে, আর যত আমি সাউথের দিকে আসবো তত তত ভাত। রাইসের হ্যাঁ, ওপর রাইসের বেশি এক্সপেরিমেন্ট চলে লোকেদের। বাট এনি হাউ, এত কিছু হওয়ার পরেও কেরালা পরোটা কিন্তু খুবই ফেমাস। হ্যাঁ, ভীষণ ফেমাস। হ্যাঁ, ওকে, এটা আমার মোটামুটি মাখা কমপ্লিট হয়ে হয়ে গেছে। এরপরে লেচি কেটে নেব। হ্যাঁ। লেচি কেটে ওটা স্টাফিং করে হ্যাঁ। পরোটাটা বেলে নেব। ওই লেচিটা একটু বড় বড় করে হ্যাঁ। কেটে নিলাম, হ্যাঁ, ঠিক আছে, যাতে স্টাফিং করতে গিয়ে বেলতে গিয়ে যাতে ফেটে না যায়। রুটি বেলাটাও কিন্তু যে কোনো একটা আলু art। পরোটা থেকে আমাকে যে কোনো পরোটাতেই যে আমরা লেচিগুলো কাটি, যেটা নর্মাল রুটির থেকে কিন্তু ডবল দিতে হয়, হ্যাঁ, না হলেই ফেটে যাওয়ার চান্স থাকে। ফেটে যাওয়ার চান্স থাকে। ব্যাস, তো চারটে চারটে ঠিক আছে। বেললাম। এবার বেলার জন্য বেলনি, ওটা আমি সরিয়ে দিচ্ছি। তো এটার মধ্যে এবার আমি স্টাফিং করব। ঠিক এইভাবে একটু গর্ত করে নিতে হবে মাঝখান থেকে, ব্যাস। তারপরে এই স্টাফিংটা আমি ভরে দেবো এর মধ্যে। যেহেতু এর মধ্যে অনেক কিছু ইনগ্রিডিয়েন্ট আছে, সেহেতু আমার মনে হয় হ্যাঁ, সবাই এটা ভালোই এনজয় লাগবে, করবে। enjoy করবে। আচ্ছা, ফোল্ড করাটা একটু এরকম ভাবে করতে হয়, ফোল্ডটা হ্যাঁ, আমি তোমায় এই দেখিয়ে ফোল্ড করাটা আপনার সবাই দেখে নিই আমরা, হ্যাঁ। কারণ এই ফোল্ডটাই হলো আসল। ফোল্ডটাই হলো যাতে আসল। ফেটে না বেরোয়। হ্যাঁ, তারপরে এটাকে একটু উপর দিয়ে মুড়িয়ে দিতে হয়। দিতে হয়। তো এই যে এইভাবে এই লকটা করে দিতে হয়, হ্যাঁ, ঠিক আছে, লক ঘুরিয়ে হয়ে গেল। লকটা করে তারপর লকটা করে এটা খানিকক্ষণ আমরা রেখে দেবো যাতে একটু মজে যায়। যাতে মজে আর যায়, হ্যাঁ, একটু হ্যাঁ, মজে যায়, একটু বসে যায়। ফার্মেন্ট করে যায়। হ্যাঁ, তারপরে এটাকে আমরা বেলবো। হ্যাঁ, বেলার আগে আমি একটু আটা একটু ছড়িয়ে ময়দা দিতে হবে। ছিটিয়ে নিচ্ছি, হ্যাঁ। বা আটাও ইউজ করতে পারেন আপনি। তো এটাকে করে নিলে তাহলে আর এটা আর আটকাবে না। আটকাবে না। বেলার আগে আমি একটা ছোট্ট ট্রিক্স বলে দিই। এটাকে একটু হাত দিয়ে চেপে ছড়িয়ে দিতে ছড়িয়ে হয়। দিতে হবে। মাঝখানে যেই ফিলিংটা আছে ওটা হ্যাঁ, যাতে চারিদিকে চারদিকে ছড়িয়ে ছড়িয়ে যায়। যায়। যেই ছড়িয়ে গেল তারপরে আপনি বেলুন। হুম। আমরা বেলতে শুরু করি, একদিকে একটু প্রেসার দিতে হবে আর টানতে হবে, যাতে ডান দিকে যাতে গোল এটা গোল হয়ে ঘুরতেই থাকে, ঠিক আছে। তো যারা জানেন না তাদের জন্য এই জিনিসটা সুবিধা হলো। দেখুন আমার পরোটাটা কেমন ঘুরছে। যাই হোক, এটা আমাদের নলেজ, যেটা আমরা যে শেয়ার নলেজটা করছি। বছরের পর বছর আমাদের সঙ্গে রয়েছে। হ্যাঁ, আচ্ছা, যতক্ষণ হচ্ছে আমি আপনাদের জানিয়ে রাখি, আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা এবং সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো। সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার, সানরাইজ রান্নার সাথে ভালোবাসায় বাঁধে। লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি মিনিকেট চাল এবং 5 কেজি বাঁশকাঠি চাল। লাল বাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। ডক্টর চয়েস কুকিং অয়েলের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার। ডক্টর চয়েস মানে দিল কি চয়েস, চোখ বন্ধ করে খান। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমার সুন্দর করে সাজিয়েছে গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলি, আর আমার জুয়েলারি পার্টনার, তোমায় সাজাবো যতন। তো আমাদের পরোটা রেডি। একটু তেল দিতে হবে বা ঘি, ঘি দেবো? যেটা দিয়ে আপনার ইচ্ছে আপনি শিখতে পারেন এটা। তো আমরা ঘিটাই ইউজ করলাম। আস্তে করে দিন যাতে কিনা এটা এইভাবে সেঁকে নিতে হবে। সেঁকে নিয়ে একটু চেপে চেপে উপর দিয়ে চেপে চেপে করলে পরে ভেতরে দুটোই কুক হয়ে যায়। একদম। তো পরোটা আর চাপা ফুলকার মধ্যে এটাই তফাৎ যে ফুলকাটা আগে সেঁকে নিয়ে তারপর ফুলিয়ে নিতে হয়, বাট আর এটা পরোটাটা একটাই একদম এখানে ডাইরেক্ট তাওয়াতেই হয়ে যায়। এবার ফুলেও যাচ্ছে। দেখুন এবার মোটামুটি এটা কুক হয়ে গেছে, আশা করি খেতেও খুব ভালো হবে। হ্যাঁ, রেডি হয়ে গেছে, বন্ধ করে দিই। হ্যাঁ, একদম। রেডি হয়ে গেছে আমাদের রাজমা পনির পরোটা। এবার পালা লিখে নেওয়ার রেসিপি, লিখে নিই।
রাজমা পনির পরোটা তৈরির জন্য প্রথমেই একটি পাত্রে সেদ্ধ রাজমাগুলি ভালো মতো স্ম্যাশ করে নিয়ে তার সাথে একে একে পেঁয়াজ কুচি, চাট মশলা, জোয়ান, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য হিং ও গ্রেট করা পনির যোগ করে ভালো মতো মেখে তৈরি করে নেব একটি পুর। এবার অন্য আরেকটি পাত্রে আটা, ময়দা, সামান্য নুন, সাদা তেল ও গরম জল নিয়ে মেখে তৈরি করে নেব ডোটি। এবার বড় বড় লেচি কেটে নিয়ে তার মধ্যে রাজমা ও পনিরের পুরটি ভরে বেলে নিয়ে ঘিতে সেঁকে নিলেই তৈরি সুস্বাদু রাজমা পনির পরোটা। अंडा बटा पराठा अंडा बटा पराठा থ্যাংক ইউ। কারণ আমরা যারা বাড়ির শিল্পী তারা এই যে প্রফেশনাল শিল্পীদের কাছ থেকে অনেক কিছু শিখে গেলাম। অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য রয়েছে কিছু উপহার। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই সুন্দর মেমেন্টোটি। দীপশিখাটা থ্যাংক তোমার, ইউ সো মাচ। তাকিয়ে থ্যাংক ইউ। সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই গিফট হ্যাম্পারটি। ডক্টরস চয়েস কুকিং অয়েলের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই গিফট হ্যাম্পারটি। লাল বাবা রাইসের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি করে শাড়ি। এটা তোমার, এটা আপনার স্ত্রীর জন্য। ব্যাস, দেখা হচ্ছে কালকে জি বাংলার রান্নাঘরে। আর এখন চলো উপভোগ করি পুরো ব্যাপারটা কেমন হলো। তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর।